আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা গুণোত্তর ধারা এই পাঠটা পড়ব, তার সাথে অসীম ধারা এই পাঠটা পড়ব। আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, ওকে, আসেন আমরা শুরু করি। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে গুণ করে পরের পদ পাওয়া যাওয়া। গুণোত্তর এর মধ্যেই আছে গুণ যোগ উত্তর। গুণ যোগ উত্তর মানে উত্তর মানে পরের। উত্তর মানে কি? পর। এটার ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন আপনার কাছে আছে 2, তারপরে আছে 6, তারপরে আছে 18, তারপরে আছে 54, এরকম করে একটা ধারা আছে। তো দেখা যায় যে এই ধারাটায় এই যে 2কে 3 দিয়ে গুণ করলে 6, 6কে 3 দিয়ে গুণ করলে 18, 18কে 3 দিয়ে গুণ করলে 54, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা হচ্ছে কি? গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারার একটা সাধারণ অনুপাত থাকে। সাধারণ অনুপাত বলতে বোঝায় যেই সংখ্যাটা গুণ করে পরের সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটাকেই বলা হয় সাধারণ অনুপাত। এটা কিভাবে বের করে? পরের পদ থেকে আগের পদ ভাগ করতে হয়। মানে 6/2 মানে 3, এটাও করা যায়। 18/6 মানেও 3, 54 মানে যে কোনো পরের পদ থেকে আগের পদ ভাগ করলে আমাদের যদি একই মান আসে সেটাকেই গুণোত্তর ধারা বলে, যেটাকে বলে সাধারণ অনুপাত। সেটাকে কি বলে? সেটাকে বলে সাধারণ অনুপাত। বুঝছেন? এটার নাম হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে এই সাধারণ অনুপাত যদি আমাদের থাকে তাহলে নিয়মটা এরকম যে এটা একটা গুণোত্তর ধারা, এবং এই গুণোত্তর ধারার আপনাকে যদি n-তম পদ, যে কোনো সময় যদি আপনাকে n-তম পদ বের করতে বলে, তাহলে সূত্র হইল ar⁴n-1, ar⁴n-1, যেখানে এটা হচ্ছে প্রথম পদ আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত। আরেকটা বিষয় হলো যে আমাদের যোগফল বা সমষ্টির যে সূত্র, n-টি পদের সমষ্টির যে সূত্র, সেইটা হচ্ছে a1 - r⁴n ডিভিশন 1 - r। যদি r এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে এটা সূত্র ar⁴n-1 ডিভিশন r-1। যদি r এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে এটা সূত্র। এগুলো হচ্ছে গুণোত্তর ধারার সূত্র। বুঝছেন? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আর মিনস ডিফারেন্স না, আর মিন রেশিও। আরতে হচ্ছে রেশিও,
ডিফারেন্স না, অনুপাত। আর ফর রেশিও বা অনুপাত। অনুপাত কিসের অনুপাত? পরের পদ ভাগ প্রথম পদ, এইটা পদ ভাগ এইটা পদ, এটা পদ ভাগ এটা পদ। আগের বার বিয়োগ ছিল, বিয়োগ করে সমান সমান মান পাওয়া গেলে সেটাকে বলতো সাধারণ অন্তর বা ডিফারেন্সটা। এবার রেশিও সেম। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছেন? এবার হচ্ছে রেশিও সেম, রেশিও। ওকে, দেখেন তাহলে বলেন, মানে আমাকে যদি n তম পদ বের করতে বলে, তাহলে প্রথম পদ নিব, তার সাথে সাধারণ যে অনুপাতটা আছে সেটা বের করে যত নাম্বার পদ বের করতে বলছে তার এক কম এখানে বসাবো, তাহলেই আমাদের হয়ে যাবে। কিরকম দেখেন, এরকম একটা ধারা আছে। দেখেন আগে এটা বুদ্ধি করে বের করতে হবে যে আপনি যদি এই সংখ্যাটাকে -√5 দ্বারা গুণ করেন, আমরা আর একটু সহজ টাইপের কোশ্চেন চাচ্ছি, প্রথমেই এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আপনাদের জন্য। মনে করেন আপনাকে আমি বললাম যে আপনার কাছে আছে 8, ধরেন 8, 16, 32। আপনাকে আমি এই কথা বললাম যে এইটার সপ্তম পদ কত? সপ্তম পদ কত? তাহলে কিভাবে বের করবেন? দেখেন, এটাকে 2 দ্বারা গুণ করে পাওয়া যায়, এটাকে 2 দ্বারা গুণ করে পাওয়া যায়। a = 8, প্রথম পদ 8। আর এর মান এই যে 16কে 8 দিয়ে ভাগ করলেও 2, 32কে 16 দিয়ে ভাগ করলেও 2, তাহলে ভাগ করলে সেম মান পাওয়া যায়। 16কে 8 দিয়ে ভাগ করলেও 2, 32কে 16 দিয়ে ভাগ করলেও 2, তার মানে আর এর মান হচ্ছে 2। এখন সপ্তম পদ, 7তম পদ কি হবে? a r⁻7 - 1, 7 - 1 মানে 6। এর মান হচ্ছে 8, 2 হচ্ছে 6, 2 মানে কি? 6 বার 2 গুণ। 6 বার 2 কিভাবে গুণ করব? এই যে 2 গুণন 2 গুণন 2, বুদ্ধি খাটাই করেন। 6 বার 2 তো প্রথমে 3 বার 2 করেন, 3 বার 2 গুণ করলে 8, 2 দুগুণে 4 দুগুণে 8, এখানেও 2 দুগুণে 4 দুগুণে 8, 8 8 কত? 64। তার মানে 64 গুণন 8, আপনার অ্যান্সার আসবে 4 8 32, হাতে থাকলো 3, 6 48 আর 3 51, মানে 512 হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? সবাই বুঝলাম কিনা একটু জানুন, সবাই বুঝেছি কিনা? তাহলে গুণ করে যদি পরের পদ পাওয়া যায়, তাহলে ar⁻n-1, ar⁻n-1। আচ্ছা, এরকম আরেকটা কোশ্চেন দেখি। মনে করেন আপনার কাছে আছে 8, তারপরে আছে 4, তারপরে আছে 2, তারপরে আছে 1, এর দশম পদ কত? দশম পদ কত? ঠিক আছে, এর দশম পদ কত এটা বের করতে বললো। সূত্র কি? সূত্র হচ্ছে, দেখেন আগে এখানে সাধারণ অনুপাতটা সেম কিনা দেখেন। 4কে 8 দিয়ে ভাগ করলে কত? হাফ। আবার আপনি দেখেন 2কে 4 দিয়ে ভাগ করলেও হাফ, একই মান পাওয়া যাচ্ছে। 1কে 2 দিয়ে ভাগ করলেও হাফ, একই মান যদি পাওয়া যায় ভাগ করে, এই পদকে এই পদ দ্বারা ভাগ করলেও হাফ, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলেও হাফ, এই পদকে এই পদ দিয়ে ভাগ করলেও হাফ। তার মানে এটা একটা গুণোত্তর ধারা। এটার প্রথম পদ হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এটার দশম পদ কিভাবে বের করব? ar⁻9, ওই যে ar⁻n-1, এখানে যেটা থাকবে সেটা পাওয়ারে থাকবে, তার চেয়ে 1 কম। এ মানে কত? এ মানে হচ্ছে 8, আর মানে কত? ½ 9। তাহলে 8 গুণন 1/2⁹। একটা জিনিস দেখেন, এখানে 2⁹, আর 8 মানে, আমরা এইভাবে করে যদি চিন্তা করি, 8 মানে 2 এর উপরে পাওয়ার কিউব, তার মানে 8 আমরা যদি 9 বার 2 গুণ করি, সেটা 9 বার 2 গুণ করা লেখা তো ভেজাল, তার চেয়ে আমরা এইভাবে লিখতে পারি না 8 মানে 2 এর উপরে কিউব,
বাই 2^9, মানে 3 বার 2 গুণ করলে 8 হয়, আর এখানে আছে 9 বার 2 গুণ, তাহলে 3 বার 3টা 2, 3টা 2 কাটা যাবে, নিচে থাকবে কয়টা 2 গুণ আকারে 6টা 2, 6টা 2 গুণ করলে কি হয়, 3টা 2 মানে 8, আরো 3টা 2 মানে 8, 8 8 কত আসে 64, তার মানে 1/64 হবে আমাদের অ্যান্সার। হিসাবটা বুঝছেন? গুণোত্তর ধারা কিভাবে চিনবো? গুণোত্তর ধারা চেক করে চিনতে হবে, চেক করতে হবে যে এটাকে এটা দ্বারা ভাগ করলে যা আসবে এটাকে এটা দ্বারা ভাগ করলে সেম আসে কিনা। যেমন আপনার কাছে দুইটা ধারা আছে, কোনটা গুণোত্তর কোনটা সমান্তর, এটা কিভাবে করে চিনবেন? মনে করেন আপনার কাছে আছে 4 8 12 16, এটা একটা ধারা, আরেকটা আছে 4 8 মনে করেন 4 12 তারপরে 36, এরকম করে আরেকটা ধারা আছে, কোনটা কি? অ্যান্সার হচ্ছে এটাকে এটা দ্বারা ভাগ করলে 2 আসে, এটাকে তো এটা দ্বারা ভাগই করা যায় না, তার মানে এটা গুণোত্তর না। এই দুটার বিয়োগফল কত? এইটা থেকে এটা বিয়োগ করলে 4 আসে, এটা থেকে এটা বিয়োগ করলেও 4, এটা থেকে এটা বিয়োগ করলেও 4, বিয়োগ করলে সেম মান পাওয়া যাচ্ছে, এটাকে বলে সাধারণ অন্তর। তাহলে এটা হচ্ছে সমান্তর, সমান অন্তর আছে তাই সমান্তর। আর এইটাকে এটা দ্বারা ভাগ করলে 3, এটাকে এটা দ্বারা ভাগ করলেও 3, যদি ভাগ করে সেম মান পাওয়া যায়, পরের পদকে আগের পদ দিয়ে ভাগ করলে সেম সেম মান পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো আমরা গুণোত্তর। তাই চেক করতে হবে কোনটা সমান্তর কোনটা গুণোত্তর, বুঝছেন? প্রাইমারি এক্সামে 1 থেকে 4 পর্যন্ত করলে হবে কিনা? ওকে, বুঝলাম। মানে সমান্তরে হচ্ছে বিয়োগ, বিয়োগ করে সমান মান পাওয়া যাচ্ছে, বিয়োগ করে। এইটাকে এটা দ্বারা ভাগ করলে তো 2, কিন্তু এইটাতে কে তো আর এটা দ্বারা ভাগ করা যাচ্ছে না, এটাকে এটা দ্বারা ভাগ করলে তো 2, তার মানে ভাগ করে এটা সমান মান পাওয়া যাবে না, তার মানে এটা গুণোত্তর না, কারণ বিয়োগ করে সমান মান পাওয়া যাচ্ছে। এইটাকে এটা দ্বারা ভাগ করলে 3, এটাকে তাহলে ভাগ করলে সমান মান পাওয়া যায় এখানে, তার মানে সমান্তর। কথা কি বুঝছেন? ক্লিয়ার? একটু প্রেসার নিয়ে এই টাইপগুলো করে ফেলেন, যারা প্রাইমারিতেও দিবেন, ইদানিংকালে প্রাইমারিতেও অসীম তক ধারাও আসে, অসীম ধারাও আসে, গুণোত্তর ধারাও আসে। ধারণাটা নিয়ে রাখেন। অঙ্ক যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্র্যাকটিস করা লাগবে তা না, অঙ্ক আসবে সহজ, খালি a r⁻n - 1 মুখস্থ করেন, শেষ। দেখেন এইটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, -1 ভাগ হচ্ছে 1/√5, যদি করি ভাগ করলে গুণ আকারে উল্টাই যাবে, তাহলে এটা থাকে -√5, আবার √5কে -1 দ্বারা ভাগ করলেও -√5 থাকে, তার মানে আর এর মান হচ্ছে -√5। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে √5 ভাগ -1 করলেও, -1 দ্বারা যদি ভাগ করি, ভাগ করলে কি 1 দ্বারা ভাগ করলে তো 1, কিন্তু মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস থাকবে, 1 দ্বারা ভাগ করলে এই জিনিসই থাকবে, √5ই থাকবে, কিন্তু মাইনাস আছে যেহেতু -√5 হচ্ছে। তাহলে r-তম পদ, n-তম পদ a r⁻n - 1, আমার চাইছে কি, ও সাধারণ অনুপাত কত এটাই চাইছে, সাধারণ অনুপাত হচ্ছে √5 -√5, ঠিক আছে। এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটা কত? মানে ব্যাপারটা এরকম যে এটা দেখে এটা এটা আসলে তো ওই আগের অঙ্কগুলোর মতো, এইটাকে 3 দিয়ে ভাগ করলে 9 পাওয়া যাচ্ছে, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1কে 3 দিয়ে ভাগ করলে হবে 3 ভাগের 1 ভাগ, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, আবার প্লাস হবে, তাহলে 1/3 শুধু অ্যান্সার হবে, বুঝছেন? এটা ওই যে প্রথম বিশেষ ধারা টাইপের অঙ্ক, এটা গুণোত্তর ধারা হিসাবে চিন্তা করার দরকারই নেই, এগুলো বিশেষ ধারার মধ্যেই করেছি। এইটা করবো আমরা। দেখেন বলছে এইটার অষ্টম পদের মান কত, তাহলে প্রথম পদ হচ্ছে 64, আমরা আগে চেক করে নিব এটাকে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, আর এর মান 32কে 64 দিয়ে ভাগ করলে আমরা হাফ পাবো, 16কে 32 দিয়ে ভাগ করলেও আমরা হাফ পাবো, 8কে 16 দিয়ে ভাগ করলেও হাফ পাবো, তার মানে সব ক্ষেত্রে অনুপাত সমান, তার মানে এটা গুণোত্তর ধারা। তাহলে অষ্টম পদ যখন আমরা বলবো a r⁻⁴ হবে 7, এখানে অষ্টম বলছি তাহলে এখানে 7 হবে, এর মান হচ্ছে 64, আর এর মান হচ্ছে ½ 64, মানে কি ওই যে কয়বার গুণ
2^6, ওই যে 2³ মানে 8, আবার 2³ মানে 8, 2^8 মানে আসলে 64 ছিল। আর এখানে আছে 2^7, কাটা এখানে 6টা 2 গুণ আকারে আছে, এখানে 7টা 2, তাহলে আলটিমেটলি নিচে একটা 2 থাকবে, তার মানে অ্যান্সার হবে হাফ। তার মানে নিচে একটা 2 থাকবে। সবাই কি বুঝেছেন? সবাই কি ক্লিয়ার? এই যে দেখেন, কোশ্চেন কঠিন আসতেছে না, এই যে দেখেন, মানে টপিক গুলা সবগুলা কভার করতেছে, বেসিক জিনিসগুলা জানলেই। যেমন এই যে 45 BCS এ আসছে, এ এর মান হচ্ছে 1/√3, তাহলে আর এর মান কত? দেখেন আর এর মান -1 ভাগ 1/√3, তাহলে -1 ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে উপরে মানে উল্টায় যায় গুণ হবে, তাহলে -√3। আপনি এটাও দেখেন যে √3 কে -1 দ্বারা ভাগ করলেও কিন্তু -√3 আসে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা। তাহলে পঞ্চম পদ কত হবে? a r⁴, এ মানে 1/√3, পঞ্চম পদ মানে হচ্ছে -√3⁴। দেখেন মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে, মাইনাসের উপর জোড় সংখ্যক পাওয়ার থাকলে প্লাস হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি √3 আমাদের মানে এটার মান তো প্লাস, আর √3⁴ মানে √3 4বার গুণ আছে, নিচে একবার গুণ আছে, কাটাকাটি করলে 3টা √3 উপরে গুণ আকারে থাকে, 2বার √3 গুণ করলে √3 এর উপর স্কোয়ার মানে 3, আর আরেকটা √3 থেকে যায়, তাহলে অ্যান্সার হবে 3√3। 45তম BCS এর কোশ্চেন। এটা কি বুঝেছেন? সবাই কি বুঝতে পেরেছেন কাহিনীটা? প্রথম পদ 1/√3, আর এর মান -1/1/√3, মানে এটা ভাগটাকে গুণ আকারে উল্টাই দিতে হবে, তাহলে -√3, √3 ভাগ -1, তাহলে -√3 থাকে a r⁴, 1/√3 -√3⁴। ঠিক আছে? আচ্ছা, বুঝতেছি না, মাত্র আসলাম। আচ্ছা দেখেন, এইবার আর এর মান বের করতে বলছে যে 1/√2, 1√2, এর কোন পদ 8√2 হবে। তাহলে এখানে দেখেন যে এ এর মান হচ্ছে 1/√2, আর এর মান 1/1/√2, তাহলে 1 × √2 মানে √2 হবে, এটার মান হবে √2, অথবা √2 ভাগ 1 মানেও তো √2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এটার r-তম পদ, এটার r-তম পদ হচ্ছে এর r-তম পদ হচ্ছে 8√2 ধরে নিলাম, ধরি এর r-তম পদ হচ্ছে 8√2, এই আর এর মান বের করতে হবে। আমরা জানি, সরি n-তম পদ ধরে নেই, আর তো এটাই ধরছে, n-তম পদ হচ্ছে 8√2, তাহলে সূত্র হচ্ছে a r⁴n−1 সমান হচ্ছে 8√2, এর মানও জানি আমরা, আর এর মানও জানি, এর মান বসাই দিলাম 1/√2, আর এর মান বসাই দিই যদি শুধু √2⁴n−1 = 8√2। দেখেন এইটা মানে কি, 1/√2 মানে কি √2⁻⁻1, আর এখানে কি আছে √2⁻n−1 = 8√2। ঠিক আছে, তাহলে আমরা যদি √2 এর পাওয়ার -1 + n + -1 যদি করি, তাহলে আসে 8√2। তাহলে n-2। এগুলো অঙ্ক কি সহজ নিয়মে করার উপায় আছে কিনা বলেন? করে দিব, সহজ নিয়মে করে দিব। এমসিকিউ এর জন্য, সহজ নিয়ম আছে, এগুলো কিন্তু লিখিত নিয়ম করাই দিচ্ছি। এমসিকিউ এর একটা সহজ পদ্ধতি করে দিব, এমসিকিউ এর সহজ নিয়ম করে দিব একটা। আচ্ছা, এই পাশে আছে 8 মানে হচ্ছে 2 এর উপরে কিউব,
আর ইন্টু হচ্ছে √2। দেখেন রুট মানে 2^½ টু দি পাওয়ার n-2 ইকুয়াল 2 এর পাওয়ার কিউব ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে হাফ। তার মানে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে n-2/2 সমান 2^3 প্লাস হচ্ছে হাফ। তাহলে 2 যদি আমরা জানি বেস বেস মিল থাকলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়, তাহলে n-2/2 ইকুয়াল 3 প্লাস হাফ। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করে দিই n-2 ইকুয়াল 3 × 6 প্লাস 1, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি n-2 ইকুয়াল 7, n ইকুয়াল হচ্ছে 9। নবম পদ। আচ্ছা ঠিক আছে, আমাদের রিটেন নিয়ম তো বুঝে গেছি তাই না? এখন আসেন এমসিকিউ এর জন্য একটা মজার কাহিনী আছে। এমসিকিউ এর মজার কাহিনী এটা হইলো, ধরেন আপনাকে সপ্তম পদ বের করতে বলছে, সপ্তম পদ ফর এমসিকিউ, সপ্তম পদ বের করতে বলছে। দেখেন তো এইটাকে 2 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়, এটাকে 2 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়, তাহলে 7 নম্বর পদ কি হবে বলেন? 8, 16, 32, 32 এর পরেরটা কি 2 দিয়ে গুণ হলে 64, তারপরে 2 দিয়ে গুণ হলে 128, আবার 2 দিয়ে গুণ হলে 256, আবার 2 দিয়ে গুণ হলে 512। এখন দেখেন এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6, 7 নম্বর পদ, এই যে 7 নম্বর পদ 512। বুঝছেন 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 ক্লিয়ার? তাহলে প্রথম কথা হচ্ছে এইভাবে করে হিসাব করে আমরা করতে পারবো, এইভাবে করে, কিন্তু হিসাবটাও আপনার বুদ্ধি সুন্দর থাকতে হবে, তাহলে হিসাবটা ইজি হবে। কিরকম? ফর এমসিকিউ দেখেন, এমসিকিউ আপনাকে আপনি যদি বুঝে যান 1/√5 এরপরে আছে -1, এইটাকে কত দিয়ে গুণ করলে -1 হয়? তাহলে -1 এর কথা চিন্তা করা বাদ দেন, মাইনাসের কথা চিন্তা করা বাদ দেন, কারণ একবার মাইনাস আরেকবার প্লাস, একবার মাইনাস আরেকবার প্লাস এরকম আসবে। মানে এই সংখ্যায় এইবার প্লাস আসবে, তারপরে আবার মাইনাস, আবার একটা প্লাস আসবে, তারপরে আবার মাইনাস, এরকম। আমার লাগবে কি 1, 2, 3, 4, 5 নাম্বার পদটাতে প্লাসই আসবে। প্রথমবার প্লাস, তারপরে আবার মাইনাস, আবার প্লাস, তারপরে আবার মাইনাস, আবার প্লাস, তার মানে প্লাস মান হবে। ও আচ্ছা, এটা তো কত নাম্বার পদ তো চায় নাই, এটা তো সাধারণ অনুপাত চাইছে। সাধারণ অনুপাত মানে এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, এটাতে কিছু নেই, এটাতে আর ট্রিক্স খাটানো কি আছে, এটাকে এটা দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সাধারণ অনুপাত মানে পরের পদ ভাগ প্রথম পদ। এইটা দেখেন, এইটা জিনিস দেখেন, মনে করেন এইটা এমসিকিউ যে পরের পদটা কত, এটা তো করেই দিছি তাই না, এটা তো করেই দিছি, এই নিয়মটাই। এইটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে 9, এটাকে 3 দিয়ে ভাগ করলে 3, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে 1, এটাকে আবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 1 কে 3 দিয়ে ভাগ করলে 1/3। এখন দেখি এটা প্লাস, এরপরে মাইনাস, আবার প্লাস, এরপরে মাইনাস, তারপর আবার প্লাস হবে, তার মানে অ্যান্সার হবে 1/3। এটাই। এরপরে কোশ্চেন দেখেন, এত দরকার নেই, এই যে এই কোশ্চেন দেখেন, এটার অষ্টম পদ নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন এমসিকিউ এর জন্য দেখেন, ফর এমসিকিউ এই 64, তারপর 32, 16, 8, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে 32, এটাকে 2 দিয়ে ভাগ করলে 16, এটাকে 2 দিয়ে ভাগ করলে 8, ঠিক আছে, আবার 2 দিয়ে ভাগ করলে 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2, আবার 2 দিয়ে ভাগ করলে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বর পদ চাইছে, 1 কে 2 দিয়ে ভাগ করলে হাফ, তার মানে অ্যান্সার হবে হাফ। বুঝেন নাই? বলেন বুঝছেন কিনা, বুঝছেন? এইটাকে 2 দিয়ে ভাগ করলে 32, এটাকে 2 দিয়ে ভাগ করলে 16, এটাকে 2 দিয়ে ভাগ করলে 8, এটাকে 2 দিয়ে ভাগ করলে 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 কে হাফ দিয়ে ভাগ করলে হাফ। বুঝছি? ম্যাজিক ম্যাথ 3rd এডিশন নাকি 6th এডিশন, কোনটা ভালো হবে? 6th এডিশনে ইয়াটা আলাদা করা হয়েছে, 6th এডিশনে তো আপডেট আছে 3rd এডিশনের তুলনায়, সমস্যা নাই। মানে এখন নতুন কিনলে 6th এডিশনই কিনবেন, নতুন কিনলে 6th এডিশনই কিনবেন। যেমন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা যে আসছে, কোন পদটা 8√2 হবে এটা বলছে।
তাহলে একটা জিনিস দেখেন, আপনি আগে আমাকে বলেন তো যে এইটার সাথে কত গুণ করলে 1 হবে, বলেন, বলতে পারবেন? মুখে মুখে বলেন তো, এইটার সাথে কত গুণ করলে 1 হবে? 1/√2 কে কি √2 দ্বারা গুণ করলে 1 হবে না? 1/√2 কে √2 দ্বারা গুণ করলে কি কাটাকাটি যাবে, 1 হবে। 1/√2 ইন্টু √2 মানে 1 না? আবার 1 কে √2 দ্বারা গুণ করলে কত হবে? √2 হবে। তার মানে প্রতিবার √2 দ্বারা গুণ হচ্ছে। ব্যাপারটা বুঝতেছেন? ব্যাপারটা বুঝতেছেন? মানে 1/√2, তারপরের বার আছে 1, তারপরের বার আছে √2। আমাকে বলছে কত নাম্বার পদ এই √2 হবে, এটা চাইছে। আপনারা আমাকে বলেন এইটাকে √2 দ্বারা গুণ করলে কি হয়? √2 আর 1/√2 কাটাকাটি করলে 1, 1 কে আবার √2 দ্বারা গুণ করলে কি হয়? শুধু √2 হয়। বলেন তো √2 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? √2 আর √2 গুণ করলে কি √2 এর উপরে স্কয়ার মানে 2। 2 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? 2√2 হয়। 2√2 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? 2√2 ইন্টু √2। √2 আর √2 গুণ করলে √2 এর স্কয়ার মানে 2, 2 2 যা 4। এ কে √2 দ্বারা গুণ করলে কি হয়? 4√2। 4√2 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? √2 আর √2 গুণ করলে 2, √2 এর স্কয়ার মানে 2, 2 কে 4 দ্বারা গুণ করলে 8, 8 কে √2 দ্বারা গুণ করলে কি হয়? 8√2। আমার এটাই চাইছে যে 8√2 কত নাম্বার পদ। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পদ হচ্ছে 8√2। এইটা হচ্ছে বুদ্ধি খাটায় খাটায় অ্যান্সার বের করা। এইটা এরকম করে না করে আপনি যদি এমনিও করেন, বিসিএস এ আসছে 9 নাম্বার পদ হচ্ছে 8√2। দেখেন তো বুঝছেন কিনা? এই পদটাকে √2 দ্বারা গুণ করলে এইটা, তাকে √2 দ্বারা গুণ করলে এইটা, তারপরের পদটা তাহলে আবার √2 দ্বারা গুণ, √2 আর √2 গুণ করলে √2 এর স্কয়ার মানে 2, 2 কে √2 দ্বারা গুণ করলে 2√2, 2√2 কে √2 দ্বারা গুণ করলে √2 আর √2 গুণ করলে √2 এর স্কয়ার মানে 2 আর 2 গুণ করলে 4, 2 কে √2 4 কে √2 দ্বারা গুণ করলে 4√2, 4√2 কে √2 দ্বারা গুণ করলে √2 আর √2 গুণ করলে 2 আর 4 গুণ করলে 8, 8 কে √2 দ্বারা গুণ করলে 8√2। বুঝছেন কি বুঝেন নাই আমাকে বলেন? বুঝছেন? তাহলে কয় নাম্বার পদ হচ্ছে এটা? কয় নাম্বার পদ? নবম পদ। এই যে এই √2 কত নাম্বার পদে আসছে? 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পদে আসছে এই √2। ক্লিয়ার? বুঝেছি? এইটাও ওই নিয়মে করেন তো দেখি পারে কিনা। কত নাম্বার পদ 9 হবে? মানে বেসিক নিয়মে তো করাই দিলাম একটু আগে। 1/3 কে কত দ্বারা গুণ করলে আগে আমরা বুঝি 1/, এটা কিন্তু একটা বুদ্ধি আছে। দেখেন আপনি এইটার কথা চিন্তা করেন, এইটাকে কত দ্বারা গুণ করলে এইটা হয় 1 হয়, √3 দ্বারা গুণ করলে। আচ্ছা দেখেন, তার মানে এইটাকে এইটা √3 দ্বারা গুণ করলেও এইটাই হবে। হ্যাঁ, ব্যাপারটা দেখেন, মানে এইটাকে কত দ্বারা গুণ করলে 1 হবে বলেন তো? √3 দ্বারা গুণ করলে। আপনি চেক করে দেখেন এইটাকে √3 দ্বারা গুণ করলেও এটাই হবে। যে 3 কে আপনি যদি √3 দ্বারা গুণ করেন, 3 কে 1/3 কে যদি আপনি √3 দ্বারা গুণ করেন, তাহলে এই √3 মানে √3 তো উপরে, আর 3 মানে হচ্ছে √3 এর উপরে স্কয়ার, মানে 2 বার √3 গুণ করলে তো 3 হয়। তাহলে একটা √3 একটা √3 কাটা গেলে 1/√3 আসে। তার মানে একে √3 দ্বারা গুণ করলে 1/√3 আসে, তাকে আবার √3 দ্বারা গুণ করলে 1 আসে। প্রথমটা বোঝাটা কঠিন যে একে √3 দ্বারা গুণ করলে যে এটা আসে, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে এটা থেকে 1 আসার জন্য সিস্টেম কি? একে √3 দ্বারা গুণ করলে তো √3 কাটা যেয়ে 1 আসবে, তার মানে একেও √3 দ্বারা গুণ করলে এটা আসার কথা, আসলেই আসছে। আচ্ছা এরপরের পদগুলো দেখি। 1 কে √3 দ্বারা গুণ করলে কি হবে? √3 হবে। √3 কে √3 দ্বারা গুণ করলে √3 এর স্কয়ার মানে কি? 3 হবে। √3 এর স্কয়ার মানে কি? 3। এরপরে যদি আবার √3 দ্বারা 3 কে গুণ করি, 3√3। এরপরে যদি আরেকটা √3 গুণ হয়, তাহলে 3 √3 আরেকটা গুণ মানে √3 এর স্কয়ার মানে 3 আর 3 মিলে 3 3 9। আমার তো লাগবে 9। তাহলে কত নাম্বার পদ হয়? 1 2 3 4 5 6 7 নাম্বার পদ। অ্যান্সার হবে সপ্তম পদ। কত নাম্বার পদ? সপ্তম পদ। বুঝেছি? এটা কত নাম্বার পদ হয়? সপ্তম পদ।
আচ্ছা, ইভেন যোগফলও বের করতে বললে, আপনি 7টা পদ যোগ করে দিতে পারেন। দেখেন, এটা 1 নাম্বার পদ, এটা 2, এটা 3, এটা 4। দেখেন 2, তারপরে হচ্ছে -4, 8, আচ্ছা 2 - 4 + 8 -16, আরে -16, ঠিক আছে। তাহলে দেখেন 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। কয়টা পদ বলছে? 7টা পদ। 16 এর দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 1 2 3 4 5 6টা হয়েছে, 64 দ্বিগুণ 128। এখন দেখেন প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস হবে, তারপরটা মাইনাস হবে, তারপরটা প্লাস হবে। এগুলোকে যোগ করে দিলে কত হবে? সেটাই অ্যান্সার। এটাকে যোগ করে দিলে কত হবে? তাহলে এখন যোগ কিভাবে করে? যাদের সামনে প্লাস আছে সেগুলো আগে যোগ করবেন, যাদের সামনে প্লাস আছে। তাহলে 8 আর 2 হচ্ছে 10, 10 আর 32 হচ্ছে 42, 42 আর 128, 128 আর 42 যোগ করলে আসতেছে 170। তাহলে যোগ করলে আসছে 170। যার আগে বিয়োগ আছে সেগুলোকেও আমরা যোগ আকারে যদি করি, 64 আর 16 হচ্ছে 80, 80 থেকে আমাদের 4, 80 আর 4 হচ্ছে 84। তার মানে 170 থেকে 84 বাদ দিলে এখানে থাকে 6, তাহলে থাকে 8, 86। হ্যাঁ, 86 অ্যান্সার হবে 86। এভাবে করে করা যায়। আর যদি আমরা বেসিক নিয়মে করি, বেসিক নিয়মটা হবে এর মান দেওয়া আছে 2, আর এর মান -4/2 ইকুয়ালও -2, 8/-4 মানেও -2, সাধারণ অনুপাত হচ্ছে -2। এখন বলছে সমষ্টির কথা। কি বলছে? সমষ্টির সূত্র হচ্ছে S ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভিশন 1 মাইনাস r। কারণ r এর মান একের চেয়ে ছোট হইলে এই সূত্র, সমষ্টির সূত্র লিখলাম যে ফার্স্টে ওইটা। তমপদ বের করতে বলে নাই তো, এবার তো সমষ্টি বের করতে বলছে, তাহলে সমষ্টির সূত্র বসাইতে হবে। ওই যে প্রথমে যে লিখে দিলাম সমষ্টি, এই যে সমষ্টির সূত্র, বেসিক নিয়মটা। সমষ্টির সূত্র হচ্ছে এই যে n তম পদ বললে এটা, সমষ্টি বললে a ইন্টু r 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভিশন 1 মাইনাস r। ওকে, এটা হচ্ছে লিখিত পদ্ধতি। লিখিত এমসিকিউ তো বুঝেই গেছেন। তাহলে a মানে হচ্ছে 2, 1 মাইনাস r মানে হচ্ছে -2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 7 ডিভিশন 1 মাইনাস r এর মান হচ্ছে -2। তাহলে যেটা আসতেছে 2 ইন্টু মাইনাসের পাওয়ার যদি বিজোড় আসে তাহলে আসলে মাইনাসই থাকে, মাইনাসের পাওয়ার জোড় থাকলে প্লাস হয়, মাইনাসের পাওয়ার বিজোড় থাকলে মাইনাস আসে। তার মানে -2 টু দি পাওয়ার 7, তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, তাহলে 1 প্লাস 2 টু দি পাওয়ার 7 মানে কি? 2 টু দি পাওয়ার 7 মানে 6 বার, 7 বার, 7 বার 3 গুণ 2 গুণ, তার মানে 3 বার গুণ করলে 8, আবার 3 বার গুণ করলে 8, 8 8 64 গুণে 128 হবে। তার মানে এটার মান হচ্ছে 128 ভাগ 1, আর 1 মাইনাস মাইনাসে প্লাস, 1 প্লাস 2 মানে 3। তাহলে 2 ইন্টু 129/3, কাটাকাটি করলে 3 4 12, 3 3 9, তাহলে 43 দুগুণে 86 হবে অ্যান্সার। এইভাবে করে অ্যান্সার করতে হবে। দেখেন বুঝছেন কিনা রিটেন নিয়ম? দেখি, আসো তোমাকে দেখাই, তুমি যে স্কুল থেকে আসছো সবাই বুঝবে তাহলে। আসসালামু আলাইকুম দিও, দাও আসসালাম। স্কুল থেকে আসছে জাভিয়ান, কেমন আছিস সবাই জিজ্ঞেস করো। ঠিক আছে, বুঝেছি। লিখিত নিয়মটা হচ্ছে সূত্র, তো এ বের করছে, আর বের করছি, তারপর মান বসাই দিছি, মান বসাই দিয়ে অ্যান্সার, মান বসাই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি।
যে কোনো দিনের পরের দিকের ক্লাসগুলা কঠিন থাকে, পরের দিকের ক্লাসগুলা, বুঝতে পেরেছেন? যে কোনো দিনের পরের দিকের ক্লাস অবশ্যই কঠিন থাকবে। প্রথম 8টি পদের সমষ্টিগত। আপনি যদি বলেন যে আমি ম্যানুয়ালি এমসিকিউ পদ্ধতিতে করব, করেন। প্রথমে 2, তারপরে 6, তারপরে 18, তারপরে 3 দিয়ে গুণ করলে এটা পাওয়া যাচ্ছে, 3 দিয়ে গুণ করলে আবার 3 দ্বারা গুণ করব, 18কে 3 দিয়ে গুণ করলে 54, 54কে 3 দ্বারা যদি গুণ করি, 3 এর 4 12, 3 5 15 আর 1 16, আবার যদি 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, 3 6 18, 3কে 3 আর 1 4, 1 2 3 4 5 6, আবার যদি 3 দ্বারা গুণ করি, 3 6 18, 3 8 24 আর 1 25, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 14, আবার 3 দ্বারা যদি গুণ করি, আবার 3 দ্বারা গুণ করলে 3 8 24, হাতে থাকলো 2, 3 5 15, 15 আর 2 17, হাতে থাকলো 1, 3 4 12 আর 1 13, হাতে থাকলো 1, 3কে 3 আর হাতের 1 মিলে 4। ওকে, তাহলে 1 2 3 4 5 6 7 8টা পদের সমষ্টি চাইছে, এই পদগুলো যোগ করে দিতে হবে। তাহলে 4 আর 8 হচ্ছে 12, 12 আর 6 18, 18 আর 2 20 আর 4 24, 24 আর 8 32, 32 আর 8 40, 40 0, হাতে থাকলো 4, তাহলে 11 মানে 7 আর 4 11, 11 আর 5 16, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 6 30, 35 36, 36 আর 6, 36 আর 6, হাতে থাকলো 3, 3 3 6, 4 10, 4 14, 1 15, 15 5, 15 5, হাতে থাকলো 1, তাহলে এখানে 4 আর 1 হাতের 1 মিলে 5, 1 6, এটা হবে। স্যার গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে? ব্যাপারটা হচ্ছে প্রথম পদটাকে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে পরের পদ পাওয়া যাবে। এইটাকে 3 দ্বারা গুণ করলে 6, একে 3 দ্বারা গুণ করলে 18, কিন্তু এই 3টা বের করার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে এইটাকে এটা দ্বারা ভাগ করলে, দেখেন এইটাকে এই জিনিসটা গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে এটা জিনিস গুণ করলে এটা পাওয়া যায়। এই 3টা কিভাবে বের হবে? 3 বের হওয়ার সিস্টেম হচ্ছে 6 ভাগ 4 মানে 6 ভাগ 2 মানে 3, 18 ভাগ 6 মানে 3, এটাকে বলি আমরা আর। যেই নির্দিষ্ট সংখ্যাটা গুণ করে পরেরটা পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায়? এটাকে এটা দ্বারা ভাগ করে, এটাকে এটা দ্বারা ভাগ করে ওই মানটা পাওয়া যায়। নাইমা খান, বুঝতে পারছেন? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো এইটা তো আমরা ম্যানুয়াল প্রসেসে করলাম, তো লিখিত প্রসেসও কিন্তু সেম। লিখিত প্রসেস কি? আগের বারের মতো সূত্র বসাই দিতে হবে। সূত্র কি ছিল? s সমান a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভিশন r মাইনাস 1। এ মানে প্রথম পদ ছিল 2, সাধারণ অনুপাত হচ্ছে 3, তার মানে 3 টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 1 ডিভিশন আমাদের আর এর মান হচ্ছে 3 মাইনাস 1, তার মানে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 8 মানে কি আসলে? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 1 2 3 4 5 6 7 8, 8 বার 3 গুণ, 2 বার 3 গুণ করলে 9, আবার 2 বার 3 গুণ করলে 9, 9 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, তাহলে 81 গুণন 9 গুণন 9, অ্যাকচুয়ালি এটা 81কে 9 দিয়ে গুণ করলে 9 কে 9, 8 9 72, 729, তাকে 9 দিয়ে গুণ করলে 9 9 81, 9 দুগুণে 18
18 আর 8-এ 18 আর 8-এ হচ্ছে 26, হাতে থাকলো 2, 7 9 63 আর 2 65, তার মানে উপরে দাঁড়াচ্ছে 65 61 মাইনাস 1/2, 2 2 কাটা, তাহলে 65 60 হবে আমাদের অ্যান্সার। এই এটা হচ্ছে লিখিত নিয়ম, বুঝছি? এই যে বেসিক হচ্ছে এটা, বুঝলাম? বুঝতে পেরেছি? ক্লিয়ার? বলেন বুঝছে এটা কিনা? এই একই অঙ্ক অনেকগুলো এখানে প্র্যাকটিসের জন্য আমার দেয়া আছে, এগুলো দেখে আপনি করে ফেলতে পারেন, যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি করে দিচ্ছি। ঠিক আছে, এটা করে দিই। প্রথম 5টি পদের সমষ্টি কত? বেসিক নিয়মে করি। এইটা যদি নর্মাল নিয়মেও করেন 5টা পদের সমষ্টি তো করতেই পারেন, যে এটার পরে আছে কি, এটাকে √3 1/√3 দ্বারা গুণ করলে 1/3 দ্বারা গুণ করলে 1কে এটা পাওয়া যাবে। আবার তাকে যদি 1/3 দ্বারা গুণ করি তাহলে নিচে 3 × 9 চলে আসবে। একে যদি আবার 1/3 দ্বারা গুণ করি তাহলে আসবে 1/27। আবার যদি আমি 1/3 দ্বারা গুণ করি তাহলে নিচে 3 দ্বারা গুণ করলে আসবে 81। 1 2 3 4 5, 5টা গুণ। এই 5টা পদ যোগ করলে কত হবে সেটা আপনাকে বের করতে হবে। দেখেন 1 + 1/3 + 1/9 + 1/27 + 1/81, তাহলে এখন 81 হচ্ছে লসাগু, কারণ 81কে সবগুলো দিয়ে যায়। 81 × 1 মানে 81, 81কে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 27, 81কে 9 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 9, 81কে 27 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 3, 81কে 21 দিয়ে ভাগ দিয়ে করলে পাওয়া যাবে 1। তাহলে 1 আর 7 হচ্ছে 8, 8 আর 9 17, আর 3 20 আর 1 21, হাতে থাকলো হচ্ছে 2, 8 আর 2 10 আর 2 12, ভাগ হচ্ছে 81। তারপর কাটাকাটি করলে 3 দিয়ে যায়, 3 27 81, এখানে না 3 দিয়েও যায় না, এই 3 দিয়ে যায় না, 121 ভাগ 81, এটাই অ্যান্সার হবে। 121 ভাগ 81, এটাই অ্যান্সার। ওকে, ঠিক আছে, বুঝেছি। এটা বেসিক নিয়ম কি হবে? রিটেন নিয়ম, এ এর মান 1, আর এর মান 1/√3 ভাগ 1 মানে 1/√3, এটা 5টি পদের সমষ্টি, তার মানে a r⁴n-1 ডিভিশন r-1। এ এর মান হচ্ছে 1 ইন্টু আর এর মান হচ্ছে, আর এর মান কি, কোনো কিছুকে 1 দ্বারা গুণ করা তো একই কথা, এর মান 1 বসায় না দিলেও পারা যাবে 1, আর মানে 1/√3 n মানে কত, 5টি পদ, -1 ডিভিশন 1/√3 -1। তার মানে আমাদের আসতেছে ক্যালকুলেশন করা লাগবে আর কি। এটা যদি আমরা এখানে করি যে √3 কোথা থেকে পাইলাম, শুধু তো 3 ধরু, এর মান 1, আর এর মান তো 1/3 ভাগ 1 মানে 1/3, ধর এস এর মান a ইন্টু r⁴n-1 ডিভিশন r-1। এ মানে হচ্ছে 1, আর মানে 1/3 টু দি পাওয়ার 5 মাইনাস হচ্ছে 1 ডিভিশন 1/3 মাইনাস হচ্ছে 1, 3 হচ্ছে লসাগু, তাহলে 1 - 3, আর এখানে থাকে 1/3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 মানে 3 × 9, 3 9 27, 3 27 হচ্ছে 81, 81কে 3 দিয়ে গুণ করলে 81 × 3 কত হয়, 3 × 3 3 × 8 = 24, 243, তার মানে 1/243 মাইনাস হচ্ছে 1। এই ক্যালকুলেশন করতে পারবেন বলেন? 1/243 মাইনাস 1 ডিভিশন আছে, এটা কত, 1 - 3/3 মানে হচ্ছে -2/3,
243 লসাগু, তাহলে 1 - 243 বাই -2/3, তার মানে -242 বাই 243 ভাগ -2/3। ভাগ থাকলে গুণ উল্টাই যে গুণ হয়, তাহলে -242 বাই 243 ইন্টু হয়ে যাবে, উল্টাই যাবে -3/2, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে কাটাকাটি করলে 3 × 8 = 24, 3 × 3, 2 দিয়ে কাটাকাটি করলে 121, আর মাইনাসে মাইনাসে তো প্লাস হবে, তার মানে 121 বাই 81। ক্যালকুলেশন √3 না 3 হবে, ভুল লিখছিলাম। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? √3 না 3 হবে, তো ভুল করে লিখছিলাম। তো রিটেন নিয়মটা কঠিন হইলেও নর্মাল নিয়মটা সহজ কিনা বলেন? নর্মাল নিয়মটা পারবেন কিনা? পারবেন? আচ্ছা, এখানে একটা জিনিস, যে আপনি যে কোনোখানে যে কোনো সূত্র ইউজ করতে পারেন, মানে r⁴, দেখেন এইটা যে আছে, এই মানটা যে আছে, এটা কিন্তু 1 এর চেয়ে ছোট। আমি কিন্তু এইটাও ইউজ করতে পারি, ওটাও ইউজ করতে পারি। আপনার ইচ্ছা হইলে ওইটা ইউজ করলেও তাহলে এই মাইনাস মাইনাস গুলো আসতো না, কিন্তু অ্যান্সার একই আসবে। ওইটা বইয়ের মধ্যে ওইটা লেখা থাকে, কারণ এমসিকিউতে দেওয়া থাকে অনেক সময়, কিন্তু এটার উপরে আসলে কিছু ডিপেন্ড করে না। আপনার একটা জিনিসই সুবিধা হবে, যদি আপনি এইটা যেহেতু 1 এর চেয়ে ছোট, তাহলে মাইনাস জিনিসটা আসবে না। 1 - r⁴ ডিভিশন 1 - r যদি করেন, তাহলে মাইনাস মানটা আসবে না। এইটা যে 1 - 1/3⁵ ডিভিশন 1/1/3। ক্যালকুলেশনটা একটু মনে হয় ইজি নাকি? 1 - 3⁵ মানে কি 243, 1 - 1/243 আর 1 - 1/3, এটা ক্যালকুলেট করলেই শেষ। অ্যাকচুয়ালি এখানে থাকবে লসাগু হচ্ছে 243, আর উপরে 243 - 1 মানে 242, এখানে নিচে থাকতেছে 3, 3 - 1 মানে 2, তার মানে 242 বাই 243 ইন্টু হবে উপরে 3 নিচে 2, কাটাকাটি করলে 3 × 8 = 24, 3 × 3, 2 দিয়ে কাটলে 121। এই তো, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, এই দুটো সূত্রের মধ্যে কোনো তফাৎ নাই। এই দুটো সূত্র কি ভিন্ন সূত্র নাকি একই সূত্র? এই দুটো সূত্র বইয়ের মধ্যে এইভাবে লেখা থাকে, কিন্তু আপনি যদি একটা মাইনাস কমন নেন, ধরেন এখান থেকে একটা মাইনাস কমন নিলেন, তো মাইনাস কমন নিলে দেখেন, আপনি এইটা থেকে আপনি যদি একটা মাইনাস কমন নেন, মাইনাস কমন নিলে যার আগে প্লাস থাকে সেটা হয়ে যায় মাইনাস, যার আগে মাইনাস থাকে সেটা হয়ে যায় প্লাস, তাহলে 1 এর আগে হয়ে যাবে প্লাস, আর rn এর আগে হয়ে যাবে মাইনাস। এখান থেকেও যদি মাইনাস একটা কমন নেই, r এর আগে প্লাস ছিল হবে মাইনাস, 1 এর আগে প্লাস ছিল সেটা হবে মাইনাস, আছে সেটা হবে প্লাস, তাহলে এই মাইনাস কাটা দিলেই কিন্তু এই সূত্র। মানে এই সূত্র আর এই সূত্রের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, বুঝলেন? বুঝতে পারছেন? ক্লিয়ার? দুইটা সূত্র কিন্তু একই সূত্র। আমি যেগুলো শর্টে দেখাচ্ছি, যারা শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা দিবেন তারা ওই শর্টটাই অ্যাপ্লাই করেন, শর্টটা অ্যাপ্লাই করলেই হবে। আচ্ছা, এখানে দেখেন n সংখ্যক পদের যোগফল কত হবে, কি মনে হচ্ছে বলেন তো? n সংখ্যক পদের যোগফল কত হবে? দেখেন 1 - 1 আছে, 1 কে -1 দ্বারা গুণ করলে -1 পাওয়া যায়, আবার -1 কে -1 দ্বারা গুণ করলে +1 পাওয়া যায়। তাহলে n তম পদের সমষ্টি বলছে, তাহলে প্রথম পদ হচ্ছে সাধারণ অনুপাত যদি বলি, -1 ভাগ 1 মানে -1, আবার 1 ভাগ -1 মানেও -1, -1 কে 1 দ্বারা ভাগ করলেও -1, তার মানে অনুপাতটা সবসময় -1। সমষ্টি কি বলবো? a1 - r⁴n ডিভিশন হবে 1 - r। এ মানে কত? এ মানে হচ্ছে 1, r⁴n, আর মানে কত? -1⁴n ডিভিশন 1 - r, আর মানে কত? -1, তার মানে হইল 1 - -1⁴n, 1 দিয়ে গুণ করলে তো ওই জিনিসই থাকবে, আর নিচে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 - -1 +1 মানে 2। এটাকে এভাবে লেখা যায় ½ ×
1 প্লাস 1 মাইনাস n সংখ্যক পদের যোগফল হবে। আমার কাছে তো এটা মনে হচ্ছে মাইনাস আসার কথা না। দেখি আগে, মান 1 দিলে 0, মাইনাস আসার কথা, মাইনাস হবে। আমার বই কোথায়? বইয়ে কি এটা ভুল আছে? আচ্ছা, আমার কাছে এখানে থার্ড এডিশনের বইটা দেখতেছি, একটু চেক করে দেখি থার্ড এডিশনের বই। সিক্স এডিশনের বইটা কই? না, বইয়ে ঠিক আছে, বইয়ে এখানে মাইনাসই দেওয়া আছে 9 নম্বর বইয়ে, ঠিকই দেওয়া আছে, বইয়ে ঠিক আছে, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। আর অঙ্ক আসে নাই। আচ্ছা, এই ধরনের অঙ্ক রিটেনের জন্য ইম্পর্টেন্ট বেশি। আপনি এটা এমসিকিউ এ আসছে, এটা ভুলে যান, এটা মনে করেন এটা রিটেনের আকারে করেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন একটি গুণোত্তর ধারা দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ মানে কি? প্রথম পদ এ হইলে, সাধারণ অনুপাত আর হইলে, দ্বিতীয় পদ হইলে কি হবে? r⁻1। দ্বিতীয় সূত্র কি? a r⁻n-1। তাহলে দ্বিতীয় পদ মানে কি হবে? 2 এর জায়গায় 1 বসবে, a r⁻1 ইকুয়াল কত? -48। পঞ্চম পদ মানে a r⁻ কত হবে? 4। বলছে 3/4, বুঝেন নাই? এই যে পঞ্চম পদ বললে কি হবে? 5 - 1 মানে 4। বলছে সাধারণ অনুপাত কত? এই দুটা থেকে সাধারণ অনুপাত বের করতে বলছে। কিভাবে বের করব? এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, মনে করেন এইটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, এটা ভাগ এটা যদি করি, তাহলে a r⁴/ar ইকুয়াল কি আসে? 3/4 ভাগ হচ্ছে -48। এ কাটা যায়, তাহলে এখানে কি থাকে? r³ সমান 3/4, ভাগটাকে গুণ আকারে যদি লিখি 1 করে দিতে হবে, -48। কাটাকাটি করেন, 3 × 16 = 48, তার মানে 4 × 16 = 64, তাহলে -1/64। তাহলে কার কিউব করলে 64 আসে? দেখেন r³ এর মান 1/64। দেখেন r³ এর মান কি? 1/64। 64 মানে আমরা এইভাবে লিখতে পারি না, কার কিউব করলে? মাইনাসের কিউব করলে তো মাইনাসই থাকে। 1/4 এর কিউব করলে, দেখেন 4 এর কিউব করলে 64, 4 × 4 মানে 16, 4 × 16 = 64। তাহলে এর উপরে যদি আমরা কিউব দেই, তাহলে 4 এর কিউব করলে 64 নিচে আসলো, 1/4 যেহেতু দেওয়া আছে, মাইনাসের কিউব করলে মাইনাস আসতেছে, তাহলে r³ সমান এটা। তাহলে r এর মান কত? -1/4। আর এর মান আসবে -1/4। দেখেন সাধারণ অনুপাত চাইছে। সবাই কি বুঝেছেন? দেখেন তো বুঝছেন কিনা জিনিসটা কি বুঝতে পেরেছেন? গুণোত্তর ধারার দ্বিতীয় পদটা হচ্ছে -48, আর পঞ্চম পদটা মানে a r⁴ ইকুয়াল এটা। একটাকে আরেকটা দিয়ে ভাগ করলাম কেন? ভাগ করার কারণ হচ্ছে আমাকে বের করতে বলছে সাধারণ অনুপাত, ভাগ করলেই তো এ কাটা চলে যাচ্ছে, তাহলে আর থেকে যাচ্ছে, আর এর মান বের করে ফেলতেছি। বুঝি নাই?
আপনারা যদি 100% এইটা এই চ্যাপ্টারের অঙ্কগুলা করে ফেলেন, শেষ। এইটা গুণোত্তর ধারা শেষ। অসীমতক ধারা গুণোত্তর ধারা চেয়ে সহজ। লাস্ট, এই ধারার লাস্ট হচ্ছে অসীমতক ধারা। অসীমতক ধারার সিস্টেম হইল, অসীমতক ধারার সূত্র যেটা সেটা হচ্ছে এস সমান a/1 - r। এটা হচ্ছে সূত্র। মনে রাখতে হবে অসীমতক ধারা তখনই থাকে, অসীমতক ধারা তখনই থাকে যখন আর এর মানটা মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়। মডুলাস, এটা মুখস্থ রাখেন, -1 লেস দ্যান আর -1 হয়। এটা আর এটা একই কথাই। এই শর্তটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, শর্তটা পরীক্ষায় আসতে পারে। মানে -1-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট যদি আর এর মান হয়। কিন্তু বুঝার ক্ষেত্রে একটা সুবিধা আছে, বুঝার ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ প্লাস বা মাইনাস, প্রকৃত ভগ্নাংশ যদি হয়, প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, লব ছোট কি হর বড়, এরকম যদি আমাদের আর এর মান থাকে, তখনই একমাত্র কি থাকে, তার অসীমতক সমষ্টি থাকে। অসীমতক ধারার সমষ্টি তখনই থাকবে যদি আর এর মানটা -1-এর চেয়ে বড়, 1-এর চেয়ে ছোট হয়। কিন্তু ডিরেক্টলি অসীমতক সমষ্টি বের করতে বলে, এই ক্ষেত্রে a/1 - r বসাই দিলেই অ্যান্সার শেষ। এগুলো বেশি সহজ এবং পরীক্ষা বেশি আসে। এটা এ মানে প্রথম পদ কত 1, আর এর মান কত ½/1 মানে হাফ। তার মানে জাস্ট আমরা করব কি, এর মান হচ্ছে 1/1 - হাফ। তার মানে 1 থেকে হাফ বিয়োগ করলে তো হাফই পাওয়া যাবে, তাহলে গুণ করে দিলে এটা উল্টায় যাবে, 2/1 মানে 2। তাহলে অ্যান্সার হলো 2। পারবেন? কারা 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 বুঝছেন একটু অ্যান্সার দেন। এইটাই আপনার কোশ্চেন, এটা কি পারবেন কিনা একটু আমাকে বলেন। এই ইদানিং কালে অসীমতক ধারা বেশি আসতেছে, a/1 - r। অসীমতক বলে দিলেই a/1 - r, অসীমতক সমষ্টি হচ্ছে a/1 - r। এ মানে প্রথম পদ, আর মানে সাধারণ অনুপাত, এটাকে এটা দ্বারা ভাগ করলে তো হাফই পাওয়া যাচ্ছে। তাহলে এ মানে 1, 1 - হাফ, 1 - হাফ করলে হাফ, তাহলে ভাগটাকে গুণ করলে উল্টে যায়, শেষ। বুঝছেন কি বুঝেন নাই আমরা বলেন? বুঝেছেন কি বুঝেন নাই? 43তম বিসিএস আসছে, অসীমতক সমষ্টি বের করো। তাহলে অসীমতক সমষ্টি হবে a/1 - r। এর মান 1/4, আর এর মান 1/6 ভাগ 1/4, 1/6 ইন্টু 4, কাটাকাটি করলে 2, এখানে 3, তাহলে 2/3। তাহলে এর মান কত 1/4 মাইনাস 1/2/3, ক্যালকুলেশনের পরে 3 হচ্ছে লসাগু, 3 - 2, তাহলে 1/4/1/3। আমরা জানি ভগ্নাংশ থাকলে কি উল্টাই যায়, গুণ করে উল্টাই যাবে, তাহলে 3/4 হবে আমাদের অ্যান্সার। কি হলো এটা? কি হলো এটা? আর এর মান 2/3। ও সরি, এখানে তো মাইনাস আছে, ভুল করছে। কি করলাম, এটা মাইনাস আছে না, আর ইকুয়াল -1/6 ভাগ 1/4, -1/6 ইন্টু 4, -2/3, -2/3। এটা কি -2/3 দ্বারা গুণ করলে এটা আসে 2/3, 9 আসে। আমি মনে করলাম ভুল করলাম নাকি, 1/4 -2/3, মাইনাস হবে তো, 3 হচ্ছে লসাগু, 3 + 2 মানে 5, এখানে আছে 1/4,
তাহলে আসতেছে 1/4 ইন্টু উল্টাই যাবে এটা 3/5, তার মানে 3/20। অ্যান্সার আসতেছে 3/20। বলেন বুঝছেন কিনা, পারবেন? এই 3/20 তো খ নাম্বারে, ধরু 3/20 খ নাম্বার, ক নাম্বার না খ, বুঝছেন? ক্লিয়ার? পারবেন? আচ্ছা, এই টাইপের অঙ্ক যদি আসে পারবেন আপনারা, আশা করি, নাকি? নিজেদেরকে একটা করতে দেই, দেখি তো করতে পারেন কিনা, করেন তো। করেন তো, যে 1 + 1/3 + 1/9 1/27 এর অসীমতক সমষ্টি বের করেন তো। এর অসীমতক সমষ্টি কত বলেন? অসীমতক বললেই a/1 - r। a মানে 1, r মানে কত? 1/3/1 মানে 1/3, শেষ। 1/1 - 1/3 ডিসুম 3 হচ্ছে লসাগু, 3 - 1, তারপর 1/2/3। তাহলে ভাগ করলে কি গুণ আকারে উল্টায় যায়, তার মানে কি হবে? 3/2 হবে আমাদের অ্যান্সার, তাই না? বুঝছেন? পারবেন? অসীমতক সমষ্টি মানেই a/1 - r, a/1 - r। ওকে, এবার দেখেন যে 0.12 অসীমতক সমষ্টি, অসীম পদ পর্যন্ত যোগফল মানে অসীমতক সমষ্টি। অসীমতক সমষ্টি মানে কি? a/1 - r। এ মানে বলা আছে 0.12, আর এর মান কত? 0. এটাকে এটা দ্বারা ভাগ করব, 0.0012/0.12। কেমনে করে? দশমিক উঠাই দেন। সিস্টেমটা কি আছে? 0.0012কে 0.12 দ্বারা যদি আমরা ভাগ করি, দশমিক উঠাই দিলে দশমিকের জন্য একটা 1, দশমিক পরে 4টা ডিজিট আছে, 4টা 0। এখানে দশমিকে উঠাই দিলে দশমিকের জন্য একটা 1, জয়টা ডিজিট আছে তয়টা 0। এখন 12কে 12 দিয়ে কাটাকাটি চলে গেল, 1 2 1 2, দুইটা 0 কাটা গেল, তাহলে থাকলো কি 1/100। তার মানে আর এর মান 1/100। আপনি ইচ্ছা করলে এর মানটাও ভগ্নাংশে যদি প্রকাশ করেন, দশমিক উঠে গেলে 12 দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে দুইটা ডিজিট আছে, দুইটা 0, কাটাকাটি যায়, 4 দিয়ে কাটলে এখানে থাকে 3, এটা 4 দিয়ে কাটলে হয় 25। তার মানে এর মান হচ্ছে 3/25। ভগ্নাংশ দিয়ে করতেছে কারণ উত্তরে ভগ্নাংশ আছে। 3/25 ভাগ 1 - 1/100, 3/25, 100 হচ্ছে লসাগু, 100 মাইনাস হচ্ছে 1, তার মানে 3/25 ভাগ 99/100। তাহলে এটা ভাগ করলে গুণ করলে উল্টাই যাবে, মানে উপরে 100 নিচে 99, কাটাকাটি করলে নিচে 33, 25 কাটাকাটি করলে 4, তার মানে 4/33 হবে আমাদের অ্যান্সার। ক নাম্বার? বুঝা গেছে? ক্যালকুলেশন। এটা কিন্তু দশমিক দিয়েও ক্যালকুলেট করা যায়। আপনি যদি ভগ্নাংশে না প্রকাশ করে দশমিক দিয়ে প্রকাশ করতে চান, আপনার যদি ক্যালকুলেশন ভালো থাকে, এর মান 0.12, আর এর মান 0.0012 ভাগ 0.12 ভাগ করলে অ্যাকচুয়ালি কি হবে? 0.0012 ভাগ 0.12 মানে অ্যাকচুয়ালি এই জায়গায় নিচে আসতেছে। আমাদের আরেকটা নিয়ম ছিল, দশমিকের পরে
সংখ্যা সমান করে দিয়ে দশমিকগুলো উঠাই দেওয়া। কাটাকাটি করলে 1/100 নিচে আসবে, মানে 0.01 আসবে। আর এর মান যদি 0.01 করে বসাই তারপরেও হবে। এখানে এ এর মান হচ্ছে 0.12, আর এর মান হচ্ছে 0.01, তাহলে আসতেছে 0.12/1 থেকে 0.01 বাদ দিলে আসে 0.99। তার মানে এবার পয়েন্ট যদি উঠাই দেই তাহলে 12/99, কাটাকাটি করলে 3 4 এ 12, 3 4 এ 12, 3 দিয়ে ভাগ, 3 33 এ 99, 4 ভাগ 33 হয়। দশমিক দিয়ে অঙ্কটা করা যায়, দশমিক দিয়ে অঙ্কটা করা যায়। কথা কি বোঝা গেছে? দুইটাই কি বুঝছেন? দশমিক দিয়েও করা যায়, ভগ্নাংশে এনেও করা যায়। দশমিক দিয়ে করে লাস্টে আপনি ভগ্নাংশে আনলেন, দশমিকে করে পরে আপনি ভগ্নাংশে আনলেন। বুঝছেন? এই পর্যন্ত টাইপ করলেই আপনার হয়ে যাবে, ধারা আর লাগবে না। আমি এক্সট্রা কিছু জিনিস দিচ্ছি বইয়ের মধ্যে, লাগবে না ওগুলো আর। আপনি এগুলোই যদি করেন আপনার মোর দেন এনাফ। অনেক টাইপ করাই দিচ্ছি, মোর দেন এনাফ। ঠিক আছে? আপনারা যারা ওই যে প্রাইমারি বা 10 থেকে 20 গ্রেডের পরীক্ষা দিবেন, তারা আর বীজগণিতের একটা টাইপ করলেই হবে। আর বাকিরা নিবন্ধনদের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনার ত্রিকোণমিতি বা অন্যান্য জায়গা থেকেও একটা দুটা কোশ্চেন আসে, তারা করতে পারেন। আর একটা জিনিস করবেন, সেটা হচ্ছে সমীকরণ। এরপরের টাইপটা করবেন যে এরপরের যে চ্যাপ্টারটা সমীকরণ। তারপরে যে জিনিসগুলো আছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না। মাঝে মাঝে একটা যে দেয় না তা না, মাঝে মাঝে দিয়ে দিতে পারে। এইটার জন্য যদি অঙ্ক পূর্ণ প্রিপারেশন নিতে চান তাহলে করে ফেলতে পারেন, কিন্তু বেশি মানে আপনি ওইদিকে বেশি ফোকাস করে, মানে আপনি যদি অঙ্কে একটু দুর্বল থাকেন তাহলে আমার আগের পাটিগণিত ভালো করে করেন, জ্যামিতি ভালো করে করেন, বীজগণিতের সমীকরণ পর্যন্ত ভালো করে করেন। বুঝতে পারছেন? আর যারা বিসিএস দিবেন বা অন্যান্য পরীক্ষা দিবেন তাদের জন্য তো মাস্ট, তারা তো করবেনই। বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, তারপরে সেট, এগুলো করবেন, অসমতা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।